কমিউনিটিতে শেয়ার মার্কেটের ভিডিও বানানোর নামে বহু মানুষ যে কীরকম ভিডিও বানাচ্ছে সে আর বলা যায় না। ডেফিনেটলি থাম্বনেলে আপনারা কোটিপতি লেখেন, থাম্বনেলে আপনারা লেখেন যে বড়লোক হবেন, ঠিক আছে, মানুষের অ্যাট্রাকশন বাড়ানোর জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য সে বড় বড় কোম্পানিও তাদের ব্যানারেতে লেখে কেন, যাতে মানুষ তাদের কাছে দেখতে আসে, তাদের মালটা বিক্রি করতে পারে। ঠিক আছে, আপনি লিখুন, তাতে প্রবলেম নেই, কিন্তু আপনারা যখন স্টেটমেন্টটা দিচ্ছেন তখন এতগুলো ছোট মানুষ দেখছে। আজকে আমি ভিডিওটা দেখছিলাম, ভিডিওটা আপলোড করেছে একদিন আগে, প্রায় 5,000-এর উপরে মানুষ দেখেছে। তার চ্যানেলে প্রায় 24 থেকে 25,000 সাবস্ক্রাইবার আছে। যে 24 থেকে 25,000 সাবস্ক্রাইবার তাকে বিশ্বাস করে সাবস্ক্রাইব করেছে, কিন্তু তিনি ভাট বকা ছাড়া আর কোনো কিছু কাজ করতে পারেন না তার ইউটিউব চ্যানেলের মধ্যে। এবং তার কথায় বিনিয়োগ করে বহু মানুষ এখানে দেখতে পাওয়া যাচ্ছে যারা পেনি স্টক কিনে কিন্তু প্রায় 50% টাকা কমে গেছে, এবং যে শুধুমাত্র ভাট বকতে আসে এবং মানুষের মধ্যে একটা বাজে ইমপ্রেশন ফেলতে আসে। এবার আপনারা প্রশ্ন করতেই পারেন, দাদা আপনি তাহলে এদেরকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছেন? আপনি আপনার কাজ করুন, এরা কাজ করুন না। কারণ এদের জন্যই কমিউনিটিটা খারাপ হচ্ছে। মানুষ শেয়ার বাজারের সম্পর্কে ভুল ভাবতে শিখছে। তারা ভাবছে যে শেয়ার বাজার মানেই একটা লস মেকিংয়ের জায়গা, কিন্তু শেয়ার বাজার যে একটা ভালো জায়গা যেখানে আমরা ব্যবসা করতে পারি, যেখানে আমরা যদি সঠিক বিনিয়োগের পদ্ধতি জানলেই তো সেখানে আমরা বিনিয়োগ করতে পারি, এবং সেই বিনিয়োগে আমরা একটা লং টার্মে বা শর্ট টার্মে একটা বেশ ভালো প্রফিট জেনারেট করতে পারি, সেটা কিন্তু আমরা বুঝি না। কারণ ইনি যে ভিডিওগুলো বানাচ্ছেন, আমি ভিডিওটা বানাতে পারবো না, সেই ভিডিওতে উনি বলছেন যে এই যে শেয়ারটা নিয়ে আলোচনা উনি করছেন, যার নাম চলছে 9 টাকা 35 পয়সা, অর্থাৎ দেখেই মনে হচ্ছে এটা একটি পেনি শেয়ার, এবং সেই কোম্পানির শেয়ার নাকি সে মাল্টিবেগার হয়েছে। হ্যাঁ মানছি, মার্কেট বুল স্ট্যান্ডে ছিল, স্মল ক্যাপ ইন্ডেক্স নিজেই উপরে উঠেছে, তো তার সঙ্গে সঙ্গে এই মাইক্রো ক্যাপ বা স্মল ক্যাপ মানে যাদের কোনো অস্তিত্বই নেই, এত ছোট কোম্পানিগুলো, সে তারাও কিন্তু 7 গুণ 8 গুণ দিয়েছে, ম্যানুপুলেট হয়েছে, অপারেটররা খেলেছে, এবার মালগুলো পাবলিকদেরকে চেপকাচ্ছে। আর এই লোকগুলো তাদেরকে সমর্থন করার জন্য এসে বলছে যে পড়েছে তো ঠিক আছে, আগামী দিনে আবারও বাড়তে পারে। তো চলুন আজকে আমাদেরকে করতে হবে প্রথমে যে কোম্পানির মার্কেট ক্যাপকে দেখতে হবে, কারণ কোম্পানির শেয়ার প্রাইসকে দেখে কখনো কোম্পানিতে বিনিয়োগ করতে নেই, তার মার্কেট ক্যাপ দেখে বিনিয়োগ করতে হয়। তার মার্কেট ক্যাপ দেখে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি 886 কোটি টাকা কিন্তু মার্কেট ক্যাপ, অর্থাৎ কোম্পানি একটি কিন্তু মাইক্রো ক্যাপ কোম্পানি, অর্থাৎ একদম ছোট কোম্পানি। এবং ছোট কোম্পানিতে সবসময় রিস্ক থাকে কি, ডুবে যাওয়ার, ডিফল্ট হওয়ার, কিন্তু এই রিস্কটা থাকবেই এমন আমি বলছি না, তার কারণ অনেক মাইক্রো ক্যাপ কোম্পানি আছে যারা আজকে গিয়ে মাল্টিবেগার হয়েছে। এটা ঠিক কথা, বাস্তব কথা, যেটা ওরা ব্যবহার করে টার্মটা অবশ্যই বাস্তব কথা। ওয়ারেন বাফেট বা অনেক উদাহরণ তিনি দেন, তো সে একদম বাস্তব কথা, কিন্তু তারা যে জিনিসগুলো দেখেন, যে পয়েন্টগুলো তারা দেখেন, সেই পয়েন্টগুলো তাদের এই কোম্পানির মধ্যে কখনোই দেখতে পাবেন না আপনারা। ওয়ারেন বাফেটের রুলস অনুযায়ী অ্যাটলিস্ট 15%-এর উপরে কিন্তু আরওসি বা আরওই থাকা উচিত, যেটা আমি নিজে মনে করি 25%-এর উপরে থাকা উচিত, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। তো আমি যদি এই কোম্পানির ক্ষেত্রে আলোচনা করি, তাহলে কোম্পানির কিন্তু আরওসি রয়েছে 8.12, যেটা প্রথমেই ফেলিওর হয়ে গেল। দেন আমাদেরকে দেখতে হবে যে কোম্পানির স্টক পি কত চলছে। স্টক পি যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো 61.3 কিন্তু স্টক পি চলছে, এবং তার ঠিক উল্টো দিকে ইন্ডাস্ট্রি পি যেখানে চলছে কিন্তু 36, অর্থাৎ ইন্ডাস্ট্রি পির তুলনায় কিন্তু স্টক পি একটা যথেষ্ট হাই পজিশনে রয়েছে। এবং যেখানে আমরা পিজি রেশিওকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4.40। আচ্ছা পিজি রেশিও কেন আমরা দেখি? পিজি রেশিও দেখি তার কারণ আমরা প্রাইস টু আর্নিং রেশিওকে আমরা যখন কোনো কোম্পানি গ্রোথের সাথে ভাগ করি, অর্থাৎ কেন করব এইটা, কারণ একটা জিনিস বুঝুন, কোনো কোম্পানি যখন একটা ভালো পজিশনে তার সেলসটা গ্রোথ হয়, তার সাথে প্রাইসটাও গ্রোথ হয়, তখন ডেফিনেটলি তার পিটা হাই থাকে। এ সময় অনেক সময় আমরা কি করি, ইন্ডাস্ট্রি পি দেখে চলে যাই আর স্টক পিটা দেখে চলে যাই যে ওভারভ্যালুড বলে আমরা একটা কমেন্ট করে দিই এবং আমরা সেটাকে ইগনোর করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই কোম্পানিটা ভালো হওয়া সত্ত্বেও আমার হাত থেকে কিন্তু ট্রেন্ডটা বেরিয়ে যায়। যেমন এখন যদি আপনারা রিনিউয়েবল এনার্জি কোম্পানিগুলোকে ফলো করেন তাহলে দেখতে পাবেন সমস্ত কোম্পানির কিন্তু পি অনেকটা হাই, তবে তার পিজি রেশিওগুলো যদি আপনারা চেক করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোম্পানি যেমন তার পিটাও হাই, তার গ্রোথটা কতটা হাই হচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে। তো এখানে যেহেতু গ্রোথ নেগেটিভে, সেই তো কিন্তু নাম্বারটাও নেগেটিভে এসছে।
তাই যে কোম্পানির কোনো গ্রোথ হচ্ছে না, অর্থাৎ নেগেটিভ গ্রোথ হচ্ছে, সেই কোম্পানি নিয়ে উনি বলছেন কি ক্লেম করছেন মাল্টিবেগার হবে। কোন দিক দিয়ে হবে তো আমি বুঝি না। তার সাথে কোম্পানির ডেট রয়েছে 290 কোটি টাকা, মানে ভাবুন কোম্পানির মার্কেট ক্যাপ 886 কোটি টাকা, যেখানে কোম্পানির ডেটই রয়েছে 290 কোটি টাকা। এবং আর একটা জিনিস ভাবুন, ডেট টু ইকুইটি রেশিও যেখানে রয়েছে 1.19 এবং ডেট টু প্রফিট রেশিও রয়েছে 37.2। এবার আপনি প্রশ্ন করতে পারলেন যে দাদা আমি বুঝলাম না, উনি তো অনেক সহজ ভাষায় বলেন, বাংলা ভাষায় আমরা সমস্ত কিছু বুঝে যাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি যেমন সহজ ভাষায় ওনার ভিডিওটাকে মার্কেটিং করে আপনাকে খালি নিজের কোর্স বা নিজের অ্যাজাম্পশনটাকে সেল করতে চাই, কিন্তু আমি আপনাকে একদম টু দ্য পয়েন্ট থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল বোঝানোর চেষ্টা করি। এই জন্য মানুষ আমার ভিডিও পছন্দ করে না, তার ভিডিও পছন্দ করে। কারণ মানুষ কি, মানুষ সবসময় ভাবে কি মানুষের বিরিয়ানি খেতে কখনই খারাপ লাগবে না, কিন্তু মানুষকে যদি বলো শুক্তো ভাত খাও, সে কিন্তু শুক্তো ভাত একটুখানি মুখটা একটু এড়িয়ে চলবে। বিষয়টা হচ্ছে এরকমই। তো ডেট টু ইকুইটি রেশিও দেখা যাচ্ছে, মানে অর্থাৎ তার ইকুইটি, প্রতিটি ইকুইটি হোল্ডারে কত ডেট রয়েছে সেটা ক্লেম করছে। এই ডেট টু ইকুইটি রেশিও সবসময় মনে করা হয় একের নিচে থাকা ভালো। আরও একটা জিনিস দেখুন যে ডেট টু প্রফিট রেশিওতে যদি আসি তাহলে আপনারা দেখতে পাবেন 37.2, অর্থাৎ সে যতটা প্রফিট করছে তার থেকে ডেট নিয়ে রেখেছে 37 গুণ। তার মানে কতটা বোঝা যাচ্ছে, 37x তার ডেট রয়েছে তার প্রফিটের তুলনায়। তার মানে সে প্রফিট মাত্র কত কামায়, কিঞ্চিত। তার সাথে কোম্পানির প্রমোটার হোল্ডিং যদি দেখি সেখানে দেখব 54.9%। এবং কোম্পানির যদি আমরা ROCE 3 বছরের অ্যাভারেজ দেখতে চাই তাহলে আমরা সেক্ষেত্রেও দেখতে পাবো 6.50% করে কিন্তু তার ROCE চলছে, অর্থাৎ তার ROCE খুবই নিম্ন। অর্থাৎ আমার 100 টাকা যদি বিনিয়োগ করি তার মধ্যে মাত্র 6 টাকা কামিয়ে দেবে। কি দরকার আমি 100 টাকা আমার রিটার্ন দেওয়ার বা বিনিয়োগ করার, আমি ব্যাংকে রেখে দেবো, ব্যাংকে এর থেকে আমি বেশি সুদ পাবো, তাই তো? কারণ আমরা মনে করি সবসময় আমাদের জিডিপি ডাটার যেন ডবল আমাদের ROCEটা হয়ে থাকে। তার সাথে আমরা আরও একটা জিনিস দেখব, কোম্পানির যে পি রেশিও চার্ট যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে কোম্পানি কিন্তু তার অল টাইম হাই পিতে চলছিল, অল টাইম হাই পি চলছিল 90 থেকে, এবং সেটি ক্র্যাশ হয়ে এখন বর্তমানে তার শেয়ার প্রাইসটাও ক্র্যাশ হয়েছে, এই জন্য কিন্তু এখন বর্তমানে নিচে এসছে। তবে এই শেয়ারকে যদি বিনিয়োগ করতেই হয় একান্তি, তবে তার পি রেশিওকে আসতে হবে 10-এতে এবং 10-এর নিচে। তাহলে মানে আপনি ভাবুন যে এই পি রেশিও যদি আসে তার প্রাইসটা এসে কোথায় পড়বে, বুঝতে পারছেন? এটা হলো ফান্ডামেন্টালের রুলস। আচ্ছা চলুন মেনে নিলাম যে পি হাই আছে কারণ কোম্পানি ভালো গ্রোথ হচ্ছে। দেখা যাক তো কোম্পানি কীরকম গ্রোথ হচ্ছে। আপনি দেখুন কোম্পানির ডেফিনেটলি সেলস গ্রোথ হচ্ছে, আমি মেনে নিলাম, আই অ্যাকসেপ্ট দ্যাট যে সেলসটা গ্রোথ হচ্ছে, কিন্তু শুধু তো সেলস গ্রোথ হলে হবে না দাদা। আপনি প্রথমত আপনি স্ট্যান্ডলোন ডাটা দেখান, স্ট্যান্ডলোন ডাটা আপনি দেখাচ্ছেন না। এবার এই যে সেলস যে গ্রোথটা হচ্ছে সেই সেলস গ্রোথটা ওই কোম্পানির ক্ষেত্রে কতটা হচ্ছে সেটা দেখুন, মাত্র 3 গুণ হয়েছে 9 বছরে। এবং তার সাথে আমরা যদি দেখি যে তার যে মার্জিন বেড়েছে ঠিক কথা, কিন্তু তার যে নিট বেসিসে প্রফিট যদি আপনারা চেক করেন সেই প্রফিট আপনি দেখতে পাবেন যে প্রায় 6 কোটি টাকার কাছে প্রফিট হয়েছে এবং তার প্রফিটের মধ্যে কোনো গ্রোথ নেই। 2017 সালে হতো 12 কোটি, এখন দাঁড়িয়ে আছে 6 কোটিতে। তাহলে আপনি বলছেন এটা আবার নাকি মাল্টিবেগার শেয়ার, আর এইসব শেয়ার নাকি নিয়ে ওয়ারেন বাফেটরা ব্যবসা করে। মানে একটা লিমিট থাকে, হ্যাঁ, বোকা বানানোর লিমিট থাকে। তো আচ্ছা চলুন আরও একটা জিনিস দেখাই যে কোম্পানির লাস্ট 5 ইয়ার্সে কত সে কম্পাউন্ড সেলস জেনারেট করেছে, মাত্র 8%। আবার প্রফিট গ্রোথ দেখেন, মাত্র 5 বছরে যদি আমি কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখি সেটা তাহলে নেগেটিভে, প্রথমেই বললাম গ্রোথ নেগেটিভে আছে পিজি রেশিওর সময় -26%। এটা আবার হবে নাকি মাল্টিবেগার শেয়ার। মানে একটা ফালতু বকা ভাট বকার একটা লিমিটেশন থাকে। আপনি তো 5G নিয়ে রেখেছেন দাদা, যে ভাট বকেই চলেছেন। তার সাথে আরও একটা জিনিস আমি আপনাকে বলি যে কোম্পানি যেখানে এফআইআই হোল্ডিং বেরিয়ে যাচ্ছে আপনি আবার বলছেন যে আপনারা ধরে রাখুন। মানে আপনি কি পার্টস দিয়ে তৈরি আমি তো বুঝি না, বাট আপনারাও আমি ভাবি যে 23 জন মানুষ এই মানুষটাকে যা 23,000 মানুষ যে এই মানুষটাকে সাবস্ক্রাইব করে রেখেছে, তারা কি বিশেষে সাবস্ক্রাইব করেছে? কারণ এর যে চ্যানেলটা আমি যখন ভিজিট করি তখন এর চ্যানেলে গিয়ে আমি কি পাই, শুধুমাত্র পেনি স্টক আর ফালতু ভাট বকা, আর কিচ্ছু না। তো এখানেই শেষ করছি, আর কিছু বলবো না। আপনার যদি কোনো রিপ্লাই করার থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আপনার নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ দাদা, বাই ইনভেস্টমেন্ট জগৎ স্যার।